হাজারো বছর ধরে তিল তিল করে মানুষের আহারে বিহারে আচরণে বিচরণের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে আমাদের লোক সংস্কৃতি। রন্ধনশালা থেকে নিবৃত পল্লীর নিকানো উঠান পর্যন্ত সর্বত্র পল্লীজনের হৃদয়ের কথা উচ্চারিত হয় লোককাহিনীর সুরে ও ছন্দে। আজ থেকে 50 বছর পূর্বের জামালপুর জেলার বক্সিগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর ও বরখালী গ্রামের বীরির ব্যাপারী ফজল হক ও খায়রন বিবির করুণ কাহিনী সংগ্রহ করে গীতিনাট্য রচনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক। সুধীমণ্ডলী, এবার পরিবেশিত হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক রচিত ও নির্দেশিত গীতিনাট্য খায়রন বিবির পালা। খুদারো জবান দমে দমে লৌসেন সবে আল্লাহ নবীর নাম। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। পূবেতে বন্দনার করি পূবের ভানুস্বর, একদিকে উদয় যে বানু চৌদিকে ফজর। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। উত্তরে বন্দনার করি হিমালয় পর্বত, সেই পর্বতে রাখছেন আল্লাহ দুনিয়ার পাথর। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। পশ্চিমে বন্দনার করি হজ মক্কার ঘর, সেই ঘরেতে পড়ছেন নামাজ দিনের পয়গাম্বর। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। দক্ষিণে বন্দনার করে নদীর সাগর, সেই সাগরে চালায় ডিঙ্গি সাহস সওদাগর। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। সভা করে বসছেন যত হিন্দু মুসলমান, মুসলমানদের জানাই সালাম হিন্দুদের প্রণাম। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। চার কোনায় বন্দনার করে মধ্যে করলাম স্থান, মন দিয়া শুনবেন সবে খায়রন বিবির গান। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। আসিল যে ফজল মিয়া বরখালী গ্রামে, দেওয়ানগঞ্জে বীরের দোকান হিসাব নাহি জানে। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে।
তাই আনতে ফজল বক্সিগঞ্জে যায়। আইতে যাইতে মেরুর চরে দুইবার সে জিরায়। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। আসিল যে খায়রন বিবি মেরুর চর্গে রামে, রূপ দেখা তার ফজল মিয়ায় অন্তর জ্বালায় মরে। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। ফজল তাকায় পশ্চিম দিকে, খায়রন তাকায় পূবে। কেউ বুঝে না সূর্য কখন উঠে আর ডুবে। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। ফজল মিয়া মনের কথা বন্ধুরে জানায়, বন্ধুরে সে সঙ্গে নিয়া দাদার কাছে যায়। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। এইভাবে বন্দনার করলে হইবে অনেক বেলা, মন দিয়া শুনবেন সবে খায়রন বিবির পালায়। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। আসর বন্দন বন্দন ফাতেমার চরণ, আমার আসরে দাঁড়াও হে। খায়রন দেখতে বালা চিকন কালায় না লাগায় খোপাতে, তাই না দেখা ফজল মিয়া পাগল হইয়াছে। খায়রন দেখতে বালা চিকন কালায় না লাগায় খোপাতে, তাই না দেখা ফজল মিয়া পাগল হইয়াছে। খায়রন দেখতে বালা চিকন কালায় না লাগায় খোপাতে, তাই না দেখা ফজল মিয়া পাগল হইয়াছে। খায়রন দেখতে বালা চিকন কালায় আয়না লাগায় খোপাতে, তাই না দেখা ফজল মিয়া পাগল হইয়াছে। পাগল হইয়াছে রে ফজল পাগল হইয়াছে, পাগল হইয়াছে রে ফজল পাগল হইয়াছে। পাগল হইয়াছে রে ফজল পাগল হইয়াছে, পাগল হইয়াছে রে ফজল পাগল হইয়াছে। তাই না দেখা ফজল মিয়া পাগল হইয়াছে। খায়রন দেখতে বালা চিকন কালায় আয়না লাগায় খোপাতে, তাই না দেখা ফজল মিয়া পাগল হইয়াছে। তাই না দেখা ফজল মিয়া পাগল হইয়াছে। তাই না দেখা ফজল মিয়া পাগল হইয়াছে।
এটা তুই কি করছ দোস্ত? তোরে টেহা দিল বিড়ি ব্যবসা করার জন্য, ব্যবসা গুছায় উঠতে না উঠতে তুই বিয়া করবি, এটা কি তোর কাছে মাইনে নিব? আমার ব্যবসার কোনো ক্ষতি হবে না দোস্ত। তুই দাদার একটু কথাটা বুঝায় ক। দাদা রাজি হইলেই সব রাজি। আমি আমি খাইরুনের ছাড়া বাঁচবো না দোস্ত। আমি ওই কাছারি করে যাই বইলাম, তুই দাদা মেয়ের একটু কথাটা বুঝায় ক। এই কথাটা তুই নিজে যায় কবার পাস না? আমার তো শরম করে দোস্ত। আমি ওই কাছারি করে যাই বইলাম, তুই দাদা মেয়ের কথাটা বুঝায় কইলেই দাদা রাজি হবো। ঠিক আছে, তুই কাছারি করে গিয়া বয়, আমি দাদা মেয়েরে সব কথা খুইলা কইতাছি। ঠিক আছে, আমি কাছারি করে যাই বইলাম। দাদা মেয়ে ঘরে আছেন? দাদা মিয়া, কেডা? আমি মান নাম দাদা মিয়া, একটু বাইরে আসেন। ও মান্নান মিয়া, তা তোমার দোস্ত কই? বিড়ির পাতা হইছে, আইজ আবার বোধহয় পুলিশে ধরছে, তাই না? আমি আর টাকা পয়সা দিবার পামু না। ও হাজত খাইরা মরুক গা। না দাদা মিয়া, পুলিশে ধরে নাই, দোস্ত আমার আশেপাশে আছে, তবে আপনার কাছে অনেক সাহস পাইতেছে না। দোস্তর অনুরোধে আমি আপনার কাছে আইলাম। তা ব্যাপার ডাকি? দাদা মিয়া, দোস্ত আমার বিয়া করবার চা, মেরুরসর গ্রামের আজগর মাস্টরের মেয়ে খায়রন বিবিরে তার খুব পছন্দ হইছে। মেয়েও নাই, দেখতে খুবই সুন্দরী। ও এই কথা, তা এই কথাটা হে আমারে কবার পায় না। ছাগলটা গেল কই? দোস্ত, দোস্ত, তাড়াতাড়ি এদিকে আয়, দাদা মেয়ে রাজি হইছে। দাদা গো তোর হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদা গো, দাদা গো তোর হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদা গো, দাদা গো তোর হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদা গো, দাদা গো তোর হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদা গো, দাদা গো তোর পাও ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদা গো, দাদা গো তোর পাও ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদা গো, দাদা গো তোর পাও ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদা গো, দাদা গো তোর পাও ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই। দাদা গো, দাদা গো তোর ভাঙ্গা ঘরের বেড়া, এবার বিয়া না করাইলে বাড়া বানবো ক্যাঠা। দাদা গো, দাদা গো তোর ভাঙ্গা ঘরের বেড়া, এবার বিয়া না করাইলে বাড়া বানবো ক্যাঠা। দাদা গো, দাদা গো তোর ভাঙ্গা ঘরের বেড়া,
এবার বিয়া না করাইলে বাড়া বানবো ক্যাঠা দাদা গো। দাদা গো তোর ভাঙ্গা ঘরে বেড়া, এবার বিয়া না করাইলে বাড়া বানবো ক্যাঠা দাদা গো। দাদা গো তোর হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই দাদা গো। দাদা গো তোর হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই দাদা গো। দাদা ঠিক আছে ঠিক আছে, আমি অহনাই গড়কের কাছে যাইতাছি। তবে একটা কথা, মেয়ের জাত বংশ বালা না হইলে ওইখানে কিন্তু বিয়া হবো না। জাত বংশ খুবই ভালো দাদা, দেখে তোমার পছন্দ হবো। ওরে শালা, বিয়া কি আমি করবো না তুই করবি? এক ঠ্যাং কবরে গেছে আবার বিয়ে। আমি দোকানে গেলাম গা, দোস্ত মেলা কর। আসিল যে দাদা মিয়া কি কর্ম করিল, ঘটক বাড়ি যাইবে বইলা মন শোভা করিল। তারপরে দে দাদা মিয়া কি কর্ম করিল, কেয়া ঘাটে যাইয়া সে যে দাঁড়াইয়া রহিল। তারপরে দে দাদা মিয়া কি কর্ম করিল, কেয়া নৌকায় পার হইয়া হাঁটিতে লাগিল। তারপরে তে দাদা মিয়া কি কর্ম করিল, ঘটক বাড়ি যাইয়া সে যে দাঁড়াইয়া রহিল। এক ডাক দিল দাদা, দুইও ডাক দিল, তিন ডাকেতে কলিমি ঘটক বাহিরে আসিল। আরে তারপরে কি হইল রে? আরে মন্ডল সাহেব, গরিবের বাড়ি আত্মীর পাড়া, হ্যাঁ আসেন আসেন, ভিতরে আসেন। আরে না ঘটক সাহেব, আমি বস বাড়াই নাই, নাতি তো আমার অকাম কইরে ফেলাইছে। আগেই কইছিলাম বিয়ে করাইয়া ফালান, কথা তো শুনলেন না। অনাল খেলকা বিয়ে কইরা ফেলাইছে, বালা হইছে না? আরে না, বিয়া হন করে নাই, বিয়া করবার চাইতাছে। বালা মেয়ে বলে একটা দেখছে মেরুর চর গ্রামে। মেরুর সরকারামে? তা কার মেয়ে? মেয়ের বাপের নাম আসগর মাস্টার, মেয়ের নাম খাইরন বিবি। তাগরে তুমি চিনো নাহি? হ্যাঁ চিনমু না মানে? আমার নাম হইতাছে গিয়া কলিমদ্দি, বাপের নাম সলিমদ্দি, দাদার নাম গিয়া হইল জলিমদ্দি। তিন পুরুষের গটকালি, খালি বক্সিগঞ্জকে। অন্য ডিস্ট্রিক্টের দুই একজনের নাম অকন তা করে সিএস আর হইতে বাইর কইরা দিমু না। তবে মন্ডল সাহেব, নাতি আপনার যে কাম্বা গাইছে আর যে মেয়ে পছন্দ করছে, বক্সিগঞ্জ এরিয়ার মধ্যে তো এরকম সুন্দর মেয়ে আমার চোখেই পড়ে না। তবে মাস্টার সাহেব এখন রাজি হইল। কে? নাতি আমার খারাপ নাহি, বিড়ির ব্যবসা করে, কিছু হাত হইলেই ফেট করে দিয়া ফেলাই দিব। তুমি অহনাই মেলা করো, মেয়ের বাপ রাজি হইলে বিয়ার দিন তারিখ ঠিক কইরা তারপরে আমার কাছে ফিরে আবা। আমি গেলাম গা, খেত আবার নহুল নিয়ে যাওয়ার নাকবো। ঠিক আছে ঠিক আছে, আমিও গাও গোসল করে চারটা নগুল খাইয়া মেলা করতাছি। আমার নাম কলিমদ্দি, বাপের নাম হইতাছে গিয়া সলিমদ্দি, দাদার নাম হইতাছে গিয়া জলিমদ্দি। তিন পুরুষের গটকালি।
ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে গো ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে গো ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে গো ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে গো তারপরে তে কলিমি ঘটক কি কর্ম করিল মেরুর চরে যাইবে বইলা মন শোভা করিল ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে গো তারপরে তে কলিমি ঘটক কি কর্ম করিল খেয়া ঘাটে যাইয়া সে যে দাঁড়াইয়া রহিল ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে গো তারপরে তে কলিমি ঘটক কি কর্ম করিল খেয়া নৌকায় পার হইয়া হাঁটিতে লাগিল ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে গো তারপরে তে কলিমি ঘটক কি কর্ম করিল খাইরন বিবির বাড়িতে গিয়া দাঁড়াইয়া রহিল ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে গো এক ডাক দিল ঘটক তুইও ডাক দিল তিন ডাকেতে আজগর মাস্টার বাহিরে আসিল ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে গো ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে গো ঘটক চলে চলে গো মেরুর চর গ্রামে ঘটক চলে আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা ঘটক সাহেব, সুখবর নিয়ে আইছি মাস্টার সাহেব, সুখবর। সুখবর? ব্যাপারটা ঠিক বুঝলাম না। আপনার মেয়ে খায়রন বিবির বিবাহের সম্বন্ধ নিয়ে আইছি। ছেলেও একজন মাশাআল্লাহ শিল্পপতি, লাখ লাখ টাকা গুনাগুনি করে, যেরকম চেহারা আচার আচরণ সেই রকম স্ট্যান্ডার্ড জাতকুল বংশ গো। তার ছেলের নাম কি? কি তার পরিচয়? না বললে চিনবো কেমনে? আর দেওয়ানগঞ্জের ওই যে বরখালি গ্রামের আজিজ ব্যাপারী সাহেবের ছেলে, নাম মোহাম্মদ ফজল হক। তার ছেলে কিসের ব্যবসা করে? বিড়ির ব্যবসা মাস্টার সাহেব, বিড়ির ব্যবসা। টেহাই তখন বিড়ির মধ্যে, দেশের মধ্যে ভালো পয়সার কোনো ব্যবসা আছে নাহি? টেন্টু পাতার বিড়ি, টেকা কারি কারি। ছেলের বংশ পরিচয়, বাড়িঘর দেখতে হবে না? আরে বাপ রে বাপ, হ্যাঁ দেওয়ানগঞ্জ এরিয়ার মধ্যে তা করে চাই তারও বড় বংশ আছে নাই? হ্যাঁ মারামারি করবেন, এক ঠেলায় নাটি বাড়াবো 200। ঠিক আছে, আপনি ঘরে এসে বসেন, আমার আত্মীয় স্বজনদের খবর দেই, তারপরে আপনার সাথে কথা বলি। কেবল খাওয়া দাওয়া করে এলাম, আবার ঘরে যাবো। তারপরে দেখি হইল শুনিল সভাজন, বিয়ের কথা উঠিয়া শুনিল খায়রন। ফাল্গুন মাসের 26 তারিখ হইবে যে তার বিয়ে, খুশি মনে নদীর ঘাটে যাইবে হরে তারপরে কি হইল রে
কালাহায়া মাহায় পাহাগুলো কইরাছি ঘরের ওই কেমনে কালাহায়া মাহায় পাহাগুলো কইরাছি ঘরের ওই কেমনে কালাহা কালাহা বলে আমি ভাসি নয়নে জলে ওরে কালাহা বলে ওই রূপ আমার চোখে যখন করে মনে রে ঘরের ওই কেমনে কালাহায়া মাহায় পাহাগুলো কইরাছি ঘরের ওই কেমনে যমুনারি ঘাটে গিয়ে দেখলে মেরূপের ছবি তোরা একা কিনি যাস নে ঘাটে সখী আমার মতোই হবি রে ঘরের ওই কেমনে কালাহায়া মাহায় পাহাগুলো কইরাছি ঘরের ওই কেমনে ঘরের ওই কেমনে ঘরের ওই কেমনে তারপরেতে কি হইল শুনেন দিয়া মন বিয়ের তারিখ যাই না গেল সুন্দরী খাইরন এদিকেতে ফজল মিয়া বিয়ার জিনিস কিনে কবে যাবে মেরুর চরে ভাবে রাইতে দিনে তারপরেতে আইসা গেল বিয়ার দিনক্ষণ হলুদ দিয়া আলতা দিয়া সাজে গো খাইরন আরে তারপরেতে কি হইল রে তোর বিগল মাতার গ্যাস চোখের কোনায় কাজল দিয়া পাগল করি দেশ খায়রন লো তোর বিগল মাতার গ্যাস চোখের কোনায় কাজল দিয়া পাগল করি
তৈরি হইয়ানি খাইরন লো তুই ভাইবা করবি কি ফজল মিয়া আইসা গেছে তৈরি হইয়ানি খাইরন লো তোর দিগল মাথার কেস চোখের কোনায় কাজল দিয়া পাগল করলি দেশ খাইরন লো তারপরেতে কি হইল শোনেন সবাজন ফজ হলাইল বর্ষা জিয়া সঙ্গে লোকজন তারপরেতে আইলো কাজী লেখে কাবিন নামা ফটক সাহেব দাবি করে তাহার নতুন জামা এইভাবেতে শেষ হইল সকল লেনা দেনা তারপরেতে কন্যা বিদায় সকলেরই জানা আরে তারপরে কি হইল রে বিদায় দিন বিদায় দিন মাগো বিদায় দিন আমারে আম্মা গো বিদায় দিলে যাবো আম্মা গো বরখালি গে রাহমে গো মোরি হায় রে বিদায় দেন বিদায় দেন আম্মা গো বিদায় দেন আমারে আম্মা গো বিদায় দিলে যাবো আম্মা গো বরখালি গে রামে গো মোরি হায় হায় বিদায় দিন বিদায় দিন মাগো বিদায় দিন আমারে আব্বা গো বিদায় দিলে যাবো আব্বা গো বরখালি গে রাহমে গো মোরি হায় হায় রে বিদায় দেন বিদায় দেন আব্বা গো বিদায় দেন আমারে আব্বা গো বিদায় দিলে যাবো আব্বা গো বরখালি গে
না মা, কান্দিস না। বাবা ফজল, আমি আমার মেয়েটারে আপনার হাতে সইপা দিলাম, আপনি ওরে দেখা রাখবেন, ওরে কোনো কষ্ট দিবেন না, ভুল করলে বুঝাইয়া দিবেন, ওরে দেখাইয়া দিবেন। আজ থেকে ওর সব দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। কান্দিস না রে মা, কান্দিস না। এটাই দুনিয়ার বিধান, মেয়েদের জন্য স্বামীর ঘরে যে চিরদিনের জায়গা রে মা। বাবা ফজল, আমি আমার মেয়েটারে তোমার হাতে সইপা দিলাম বাবা, তুমি ওরে দেখে রাখো বাবা, তুমি ওরে দেখে রাখো। তারপরেতে কি হইল শুনেন সবাজন, সুখের সংসার গইরা নিল ফজল আর খাইরন। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, বিড়ির ব্যবসায় আস্তে আস্তে ব্যস্ত হইয়া গেল। আরে তারপরেতে কি হইল রে, খাইরন, খাইরন, কই গেলা? তাড়াতাড়ি এক খিলি পান দাও। এই নেন পান। আজ এত সলে কই যাইবেন? আজ এত সকাল সকাল কই যাবো মানে? দোকানে একে একে চারজন লোক রাখলাম, কেউ টিয়া পয়সা ঠিক মতো বুঝাই দেয় না। অহন বুঝবার পাইছি, নিজের ব্যবসা পরার দেওয়া হয় না, নিজেরই করার লাগবে। তবে খাইরন, তোমার তো একটা কথা কই নাই। গতকাল বক্সিগঞ্জে বাজারে গেছিলাম, আব্বা আর রফিকের সঙ্গে দেখা হয়েছিল। আমি রফিকরে আবার কইছি, হেরে আমার দোকানে রাইখে দিমু। রফিক আইবো? হ্যাঁ, রফিক আজ বাড়াইছে। দুলাভাই, দুলাভাই, ওই যে কইতে না কইতে রফিক আয় পড়ছে। তুই অনেকদিন বাঁচবি, তোর কথাই আলাপ করতেছি। বুবু কেমন আছো? বলো বলো ভালো রফিক রে, প্রাণের আম্মা কেমন আছে? ওরে আমার কথা মনে হইলে রফিক পরাণ যায় ফাটি
কেমন আছে ওরে আমার কথা মনে হইলে রবি পরাণ যায় ইয়া গো মুড়ি বলো 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 রফিক রে প্রাণের আব্বা কেমন আছে ওরে আব্বার কথা মনে হইলে রুখি পরাণ যায় পিয়া গো মরি রে বলো 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 রফিক রে প্রাণের আব্বা কেমন আছে ওরে আবার কথা মনে হইলে রবি পরাণ যায় ইয়া গো মরি হায় হায় আব্বা কান্দে মাঠে ঘাটে গো আম্মা কান্দে ঘরে বসে ওরে পাড়া পড়শি সবাই কান্দে গো খাইরন খাইরন বলে গো মরি হায় হায় রে আবা কান্দে মাঠে ঘাটে গো আম্মা কান্দে ঘরে বসে ওরে পাড়া পড়শি সবাই কান্দে গো খাইরন খাইরন বলে গো মরি হায় হায় পাড়া পড়শি সবাই কান্দে গো খাইরন খাইরন বলে গো মরি হায় হায় পাড়া পড়শি সবাই কান্দে গো খাইরন খাইরন বলে গো মরি হায় হায় ঠিক আছে রফি, তুমি খাওয়া দাওয়া করে দেহনগঞ্জ বাজারে আমার গদি করে আয় পড়ো। আমি আজকে এই দোকানের সব দায় দায়িত্ব তোমার বুঝাই দিব। রফি, খাইরন, তুমি রফিকে ঘরে নিয়ে যাও। আয় রফিক, ঘরে আয়, ঘরে আয় ভাই, ঘরে আয়।
পরেতে কি হইল শুনেন দিয়া মন, সুখের সংসার ভাঙ্গে বুঝি রফিকের কারণ। রফিক একদিন পড়লো ধরা পুলিশের হাতে, ফজল মিয়ার অনেক টাকা ব্যয় হইল তাতে। সবশেষেতে রফিক মিয়া কি কর্ম করিল, 13,000 টাকা নিয়া পালাইয়া যে গেল। আরে তারপরে কি হইল রে? কই গেলা? কি হইছে? আজ আপনার ওরম লাগতেছে কে? এইরকম লাগবো না? বাইরে সল্লা দিয়ে দোকান থেকে টাকা চুরি করাইছো। রফিক কই? তারে কই বাড়াই দিছো? রফিক কই তা আমি কি জানি? হেরে আনবার কইছিল কেডা? নিজেই তো যাই হেরে নিয়ে আইছেন। আগে তো জানতাম না যে চুরের বংশের মধ্যে বিয়ে করছি। ছোট লোকের জাত কুড়াই গের। এত জাত তুইলা কথা কবেন না। কি মুখে মুখে কথা? এই হারামজাদি, এই হারামজাদি, টাকা বাই কর, টাকা বাই কর হারামজাদি, টাকা বাই কর। আমার গায়ে হাত দিবেন না। ছোট লোকের জাতেরাই তো বইয়ের গায়ে হাত দেয়। কি আমরা ছোট লোকের জাত, তাই না? এই যে এই যে বেলেট দেখছ, এই বেলেট দিয়ে তোর শরীরের মধ্যে 13টা জখম করবো। তোর ভাই রফিক আমার দোকান থেকে 13,000 টাকা চুরি করছে। এই বেলেট দিয়ে তোর শরীরের মধ্যে 13টা জখম করে ওর মধ্যে লবণ বইরে তারপরে তোর বাপের বাড়ি পাঠাই দিব। আয় এদিক, না না আয় আয় এদিক, বলে বাইরেন না। আয় আয় এদিক, আয় এদিক, আমারে আয় এদিক, আয়। আজকেই তোর বাপের বাড়ি যাবি। তোর শৈলে 13টা জখম করে দিলাম, যাতে তোর মনে থাকে 13,000 টাকা নিয়ে ফেরত আন লাগবো। কেতে বেলে তের খাটা তাতে দিলে রাবণ গো ওই গুসামি পাই ধুইরা কই মাইরেন না স্বামী আমার পরা। একেতে বেলে কাটা তাতে দিলে লবণ গো ওরে গোস্বামী পাই ধইরা কই মাইরেন না স্বামী আমার পরা। হাতে ধরি পায়ে বেড়ে সাথে বেঁধে বাড়ি গো ওই গুসামি পাই ধইরা কই মাইরেন না স্বামী আমার পরা। হাতে দড়ি পায়ে বেরি তাতে বেঁধে বাড়ি গো ওরে গোস্বামী পাই ধইরা কই মায়ের না স্বামী আমার পরা। ছায়া বেচবো ব্লাউজ বেচবো বেচবো হাতে বালা গো ওই গুসামি পাই ধইরা কই মাইরেন না স্বামী আমার ছায়া বেচবো ব্লাউজ বেচবো হাতে বালা গো ওরে
তাতেও যদি না হয় টাকা বেচবো কানে সোনা গো ও হে গো স্বামী পাই ধইরা কই মায়ের না স্বামী আমারও পরা মায়ের না স্বামী আমারও পরা মায়ের না স্বামী আমারও পরা এই হারামজাদি, এইখানে কান্দাকাটি করে কোনো লাভ হইব না। তোর ভাই রফিক আমার দোকান থেকে 13,000 টাকা চুরি করছে। আমার টাকা ফেরত না আনতে পারলে আমার ঘর তোর জন্য হারাম করে দিলাম। তুই ওখানে বাড়ির তোনে বাড়াইয়া যা। কালা ঘরের বাহির করলে রে আমারে কালা তুই বরণি সুররে কালা ঘরের বাহির করলে রে আমারে যা করলি তুই ভালাই রে করলি দেশের লোক বিদেশে আলি রে যা করলি তুই ভালাই রে করলি কালাই যে লোকে মনে রে কালা ঘরে বাহির করলি রে আমারে কালা ঘরে বাহির করলি রে আমারে কালা ঘরে বাহির করলি রে আমারে পরেতে খাইরন বিবি কি কর্ম করিল রক্তে ভেজা শরীর নিয়ে হাঁটিতে লাগিল ভাইয়ের দোষে খাইরন বিবি স্বামীর ঘরটি ছেড়ে রাস্তা দিয়া কাইন্দা চলে মেরুর স্বর্গে রামে তারপরেতে খাইরন বিবি নদীর ঘাটে গেল মাঝি ভাই বইলা ডাকিতে লাগিল আইরে তারপরে কি হইল রে ও বেড়ি বাড়ি কই পরিচয় কি
কই যাইবা সঙ্গে টেহা পয়সা আছে আরে মাং না করলে পার করবার পাবো না বাপের তাহারের বেটি গো মায়ের দোলালে ওরে হাউস কইরা নাম রাখিল গো খাইরহন শুন দোরে গো মরি বাপের দরের বেটি গো মায়ের দুলারি ওরে হাউস কইরা নাম রাখছিল গো খাইরন শুন দরি গো মরি হায় পিতার নামটি আহাজ করে মাস্টার গো রাম মেরুর চরে ওরে আমার নামটি খাইরন মালা গো বলি যে আপ নাহারে গো মরি হায় পিতার নাম কি আজ গর মাস্টার গো রাম মেরুর চরে ওরে আমার নাম কি খায়রন মালা গো বলি যে নারে গো মরি হায় আমার নাম কি খায়রন মালা গো বলি যে নারে নারে গো মরি হায় আমার নাম কি খায়রন মালা গো বলি যে নারে গো মরি হায় কি কইলেন মেরুর সরকার আজগর মাস্টার মেয়ে আমনে আপনার এ অবস্থা কে হায় হায় রে সারা শরীরে রক্তে ভাইসে যাইতেছে এরকম করে আপনার মাসে কোথালা আহেন আহেন নৌকায় আহেন মানুষের অন্তর থাকা দয়ামে সব উঠে যাইতেছে রে নে নৌকা স্যার আমি বায়া যায়া কোন ঘাটে আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে সোনার নাম নৌকার মাছ তুলে কান্দিয়া কি করো মাঝিয়া ভাই রে নৌকার মাছ তুলে কান্দিয়া কি করো মাঝিয়া
ভাই রে ওই না ঢেউয়ের টান মোর না সহে পরাণে রে দয়াল মাঝি রে আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে সোনার নাম নৌকার গোলুয়ে কান দিয়া কি করো মাঝিয়া ভাই রে নৌকার গোলুয়ে কান দিয়া কি করো মাঝিয়া ভাই রে ওই না ঢেউয়ের টান মোর না সহে পরাণে দয়াল মাঝি রে আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে সোনার আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে সোনার আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে সোনার আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে তারপরে তে খাইরন বিবি কি কর্ম করিল আস্তে আস্তে মেরুর চরে পৌঁছিয়া যে গেল খাইরনের দেখা কান্দে খাইরনের মায় পিতা কান্দে খাইরন কান্দে কান্দে যে সবাই আইরে তারপরে তে কি হইল রে মা খাইরন তোর কি হইছে মা তুই আমারে খুইলে ক মা তুই আমারে খুইলে ক তোর শরীরে এই জখম কেরা করলো আর কি এর জন্য করলো তুই আমারে খুইলে ক মা তুই আমারে খুইলে ক বাজার রফিক তুমগর জামার দোকান থেকে 13,000 টাকা লইয়া পালাই আয়া পড়ছে তাই তাই তুমগর জামাই আমারে মাইরা বেলের দেখাইয়া লবণ ভরছে আর পাঠাইয়া দিছে 13,000 টাকা লইয়া যাওয়ানের লাইগা বাজার লইয়া যাওয়ানের বাজার মারে তুই আমার একমাত্র আদরের মাইয়া তোর গায়ে আমি কোনোদিন হাত তুলি নাই আর আজ রফিকের জন্য তোর শরীর বেলেট দিয়ে কাইটে দিছে ওই কষায়ের পোলা ছোট লোকের জাত আমি এখন অত টাকা কই পামু বাজার আমি টাকা দিবার পামু না রে মা
আমি এটা খেয়াও দিবেন পাবো না। ভাসানি গো, যাবো না যাবো না আব্বাগো বরখালি গহরামে আব্বাগো বরখালি গহরামে গেলে গো জীবন মারবো रहसे गो मोरी हाय रे যাবো না যাবো না বাগো বরখালি গেরামে আবাগো বরখালি গেরামে গেলে গো জীবন মারবো শেষে গো মোরি হায় টাকা যদি না দে না বাগো মাইরা ফালাল তবে আমারে আব্বা গো টাকা ছাড়া আমি গেলে গো জীবন মারবো শেষে গো মরি হায় হায় রে টাকা যদি না দেনা পাগো মাইরা পালাম তবে আমারে আব্বা গো টাকা ছাড়া আমি গেলে গো জীবন মারবো শেষে গো মোরি হায় হায় টাকা ছাড়া আমি গেলে গো জীবন মারবো শেষে গো মোরি হায় হায় টাকা ছাড়া আমি গেলে গো জীবন মারবো শেষে গো মোরি হায় হায় বাজার বাজার। ঠিক আছে মা, ঠিক আছে। যতদিন টাকা জোগাড় না হয় ততদিন তোরে আমি বরখালি গ্রামে পাঠাবো। বাজার, খায়রনের মা, ওরে ঘরে নিয়ে যাও। চল মা, ঘরে চল। চলো মা। তারপরেতে কি হইল শোনেন দিয়া মন, গর্ভবতী খায়রন বিবির কি হবে এখন? পাষাণ স্বামী ফজল মিয়া টাকার চিন্তা করে, ভাবে না তো খায়রন বিবি বাঁচে কিনা মরে। তারপরেতে কি হইল শুনেন সভাজন, পুত্র সন্তান প্রসব করলো সুন্দরী খায়রন।
সাইরুল হক তার নাম রাখিল তাহারি না নাই, পাষাণ ফজল একদিনও না দেখতে তারে যায়। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, খাইরনের মারার জন্যে সিদ্ধান্ত যে নিল। আব্দুল মান্নান বন্ধু তাহার বুঝতে নাহি পারে, মেরুর চর গ্রামে ফজল পাঠাইল যে তারে। হায় তারপরে কি হইল রে দোস্ত, তোর একটা কথা কই, টেয়া পয়সা তো জীবনে মেলা কামাই করলি, পুরান কথা সব মন থেকে মুইসা ফেলা। আরে বউডারে বাড়িতে নিয়ে আয় পর, 2টা বছর পার হইয়া গেল, নিজের পোলাডারেও তো একবার দেখবার গেলি না। আরে 13,000 টেহাটা টেহা হইলো নাহি। কি যে কস দোস্ত, 6টা এমন দান আর 2 আনা সের দুধ বেইছে 13,000 টাকা কামাই করতে কি যে কষ্ট লাগছে, হেডে হেডে আমার দাদাই আর আমি জানি। 2-1,000 টাকা হইলে কোনো কথা ছিল না। আমার আমার ব্যবসার সমস্ত পুঁজিটাই নিয়ে গেছে গা, আমার একবার পথে বহায়ত হয়ে গেছে। কিন্তু তোর বউ তো আর টেহা চুরি করে নাই, তোর বউয়ের কি দোষ? এর মধ্যে ওর ষড়যন্ত্র আছে। কিছুই নাই, তুই তারে হুদায় হুদায় সন্দেহ করস। ঠিক আছে, আমি বক্সিগঞ্জে যাইতাছি, বাচ্চার জন্য জামা কাপড় আর কি জানি পাঠাবার চাইছিলি, দিলে হনি দিয়ে দে। হ্যাঁ, বইয়ের নাকি বিস্কুট আর বাচ্চা নাকি 2টা জামা কিনে রাখছিলাম। হাই তুই গোড়ায় এগুলো নিয়ে যা। হাই গোড়ায় চল। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। তারপরে তে মান্নান মিয়া কি কর্ম করিল, কেয়া নৌকায় পার হইয়া হাঁটিতে লাগিল। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। তারপরে তে মান্নান মিয়া কি কর্ম করিল, আইরন বিবির বাড়িতে গিয়া দাঁড়াইয়া রহিল। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। এক ডাক দিল মান্নান, তুইও ডাক দিল, 3টাকেতে খাইরন বিবি বাহিরে আসিল। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। ভাবি কেমন আছেন? বাচ্চাটা কিরকম আছে? দোস্ত আপনার জন্য বিস্কুট আর বাচ্চার জন্য জামা কাপড় পাঠাইছে, এগুলা ধরেন ভাবি। খাইরন কথা কয় না হাতি লয় না, দুস্তরে পা
পাঠায়া আইলো না স্বামী মেরুর চরে কথা কয় না হাতে লয় না দুস্তরে পাঠাইয়া আইলো না স্বামী মেরুর চরে বিনা দোষে দোষী কইরা তারে দেখতে নাহি আসে এ পাষাণ গোস্বামী মেরুর চরে বিনা দোষে দোষী কইরা তারে দেখতে নাহি আসে হে পাষাণ গোস্বামী মেরুর চরে পাষাণ গোস্বামী মেরুর চরে পাষাণ গোস্বামী মেরুর চরে ভাবি আপনার তো সব কি চিন্তা করতেছেন আর অত চিন্তা করেন না তো আজ হোক কাল হোক দুস্থ আপনার কাছে ফিরে আইবই দুস্থরে আমি বুঝায় বাড়ায় দের এগুলা রাখেন তো ভাবি আমি আসি ভাবি একটু বক্সিগঞ্জে যাবো আসি খাইরন বিবি কি কর্ম করিল নতুন জামার প্যাকেট খুইলা ছেলেরে সাজাইল তারপরে খাইরন বিবি কি কর্ম করিল বিস্কুটের প্যাকেট খুইলা বিস্কুট হাতে নিল নিজে না খাইয়া বিস্কুট দিল ছেলের হাতে ঘরের চালে বৈশা কেন নিম পাখি যে কাঁদে একটা বিস্কুট খাওয়ার পরে আরেক বিস্কুট খায় চিৎকার দিয়ায় অবুঝ শিশু মাটিতে গড়ায় নীল হইল সারা শরীর মুখে ধরে ফেনা চিৎকার শুনিয়ায় আইলো খাইরুলের নানা এদিকেতে কি হইল শোনেন দিয়া মন মুহূর্তেতে শেষ হইল খাইরুলের জীবন আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে সাগর নদী নানা কান্দে নানি কান্দে কান্দে খাইরন বিবি ছেলে মরার খবর গেল ফজলের ঘরে সকাল বেলায় আইলো ফজল মেরুর স্বর্গে রামে আরে তারপরে কি হইল রে
খাইরন খাইরন কই গেলা? এই যে খাইরন, আমার ছেলের কি হয়েছিল খাইরন? আরে আরে কথা কও না কেন? আমার ছেলের কি হয়েছিল? মিনি বিস্কুট দিলেন স্বামী মান্নান মিয়া হাতে গো ওই হে গো স্বামী পাই ধুইরা করে মাইরেন না স্বামী আমার পরা চিমেন বিস্কুট দিলেন স্বামী মান্নান মিয়া হাতে গো ওহে গো স্বামী পাই ধইরা কই মাইরেন না স্বামী আমারও পরা সেও বিস্কুট খাইয়া মরিল আমার ছাইরুল ভাগা গো ওই হে গো স্বামী পাই ধইরা করে মাইরেন না স্বামী আমার পরা সেও বিস্কুট খায়া মরল আমার সাইরুল ভগদ ওহে গো স্বামী পাই ধইরা কই মাইরেন না স্বামী আমারও পরা মাইরেন না স্বামী আমারও পরা মাইরেন না স্বামী আমারও পরা কি উল্টাপাল্টা কথা কও? বিস্কুট খায় মানুষ মরে তাই না? আসল কথা কও, ছেলে আমার কি ভাই মরছে? নইলে নইলে আমি কারোই ছাড়বো না, নইলে আমি কারোই ছাড়বো না। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, ছেলের লাশ না দেখি আইতে চলে আসিল। নানা চিন্তা মাথায় আসে, ভেবে হয় যে সারা, নিজের দেয়া বিষে তাহার ছেলে গেল মারা। মারতে চেয়ে খাইরনের মরল নিজের ছেলে, কিভাবেতে মারবে তারে বুদ্ধি নাহি মিলে। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, পরামর্শ বুদ্ধি নিতে বন্ধুর কাছে গেল। আরে তারপরে কি হইল রে দুস্থ বাড়িতে আছিস নাকি? দুস্থ কেরা? আরে দোস্ত, কি ব্যাপার? খবর তো সব শুনছস তাই না? হ, সবই শুনছি। তবে দোস্ত, তোর একটা কথা কই, এই পৃথিবীতে কিছু লোক আছে যারা টেকা ছাড়া কিছুই বুঝে না, টেকা ছাড়া কিছুই চিনে না।
তা ঘরে মানুষে ঠাট্টা কইরা সামার আর কষাই কইরা কয়, কিন্তু আমি তোরে তার চাইতে জঘন্য বইলা মনে করি। একজনের জন্য আরেকজনের যারা দোষী করে তাগরের মতো বোকা আর এই পৃথিবীতে কেউ নাই। যাই হোক দোস্ত, বউডারে বাড়িতে নিয়ে আই পর। তুই ঠিকই কইছিস দোস্ত, আমি খাইরনের একদিনের জন্য হইলে বাড়িতে নিয়ে আমু। তো ওর ভাই রফিক আমার দোকান থেকে 13,000 টাকা চুরি করছে। আমার টাকা ফেরত দিবেন না পারলে আমি ওর বইনের নদীত ফালাই মারমু, কেউ টের পাবো না। তুই তুই খালি আমার সঙ্গে থাকবি দোস্ত। আমি তোর কাছে আল্লাহর হস্তে মাপ চাই দোস্ত, আমি তোর ওই পাপ কামে কোনোদিনই সহযোগিতা করবার পাবো না। এতে যদি দীর্ঘদিনের দুস্থের সম্পর্ক ভাঙতে হয় তাও আমি রাজি আছি। এটা এটা কি তোর মনের কথা? এটা কি তোর শেষ কথা? হ, এটাই আমার মনের কথা, এটাই আমার শেষ কথা। ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম গা, আমি গেলাম গা। দোস্ত দোস্ত হন, নদীতে না যাইও রে বৈদ, নদীতে না যাইও রে বৈদ, ওই না নদীতে ঘোলার ঘোলা পানি বৈদ, ওই না নদীতে ঘোলার ঘোলা পানি বৈদ, ওই না নদীতে ঘোলার ঘোলা পানি। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, আস্তে আস্তে বন্ধুর কথা ভুলিয়া যে গেল। মাতবর প্রধান সঙ্গে নিয়া মেরুর চরে যায়, ভুল হইয়াছে সব কিছু তার সবাই রে জানায়। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, খাইরনের সঙ্গে নিয়া বাড়িতে আসিল। ফজল মিয়া তাহার সাথে কথা নাহি কয়, দুশ্চিন্তাতে পড়ে খাইরন অন্তরেতে ভয়। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, খেয়া ঘাটের 2 মাঝিরে অনেক টাকা দিল। শনিবারে সন্ধ্যার পরে ঘাটে তারা রবে, করতে হবে গোপন কাজ জানবে না কেউ ভবে। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, বড় একটি খালি বস্তা জোগাড় সে করিল। বিশদ শুক্র পার হইল, আইল শনিবার, খাইরনের জানাই ফজল অসুখ তার নানার। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, খাইরনের সঙ্গে নিয়া খেয়া ঘাটে গেল। সরল মনা খাইরন বিবি বুঝতে নাহি পারে, নানার বাড়ি কথা বইলা কোথায় নিবে তারে। আরে তারপরে কি হইল রে? কি ব্যাপার ফজল মিয়া, মাঝি কই? আমি কিন্তু দেরি করবামু না, আমার মেলা কাম আছে। এই মাঝি, তাড়াতাড়ি নৌকা বিরাও। এত দেরি গেলেন কে? চুপ বেটা, বেশি কথা কস। ছাড় বেটা, তাড়াতাড়ি নৌকা ছাড়। আর কত কালে ভাসবো আমি দুঃখের সারি গাইয়া,
কতকালে ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তুরি বাইয়া রে আমার, ভাঙা তুরি বাইয়া। আর কতকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, পরের বোঝা বইয়া রে বইয়া, নৌকার গোলই গেল খুইয়া রে, পরের বোঝা বইয়া রে বইয়া, নৌকার গোলই গেল খুইয়া রে। আমার নিজে বোঝাকে বইবে রে, আমার নিজে বোঝাকে বইবে, রাখবো কোথায় যাইয়া রে আমি, রাখবো কোথায় যাইয়া। আর কতকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া, আমার দেহ করি ভাঙলো শুধু, না জাগিল চরা। এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া, আমার দেহ করি ভাঙলো শুধু, না জাগিল চরা। আমার ভবের কেউ কি আছে, দুঃখ কব কার কাছে রে, আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব কার কাছে রে। আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া। আর কতকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কতকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। উঠ, এই বস্তার মধ্যে উঠ, উঠ কইতাছি উঠ। এটা কি করতেছেন? আমারে মারেন না, আল্লাহ রাসূলের দোহাই লাগে, আমারে মারেন না, আমারে মারেন না। আজ আমার হাত থেকে তোরে কেউ বাঁচার পাইবো না। উঠ হারামজাদি, উঠ তাড়াতাড়ি বস্তার মধ্যে উঠ, উঠ। বহনের পাখি রে
যাও রে মনের পাখি রে আমার কাছে যাইয়া কইও পাখি রে জন্মের মতো যাচ্ছে খাইরন গো তোমাদের সারিয়া গো মরি সাক্ষী থাইকো আকাশ বাতাস গো সাক্ষী থাইকো মা খাকি ওরে বিনা দোষে দোষী হইয়া গো ডুবি নদীর জলে গো মরি হায় হায় রে সাক্ষী থাইকো আকাশ বাতাস গো সাক্ষী থাইকো মা খাকি ওরে বিনা দোষে দোষী হইয়া গো ডুবে নদীর জলে গো মরি হায় হায় বিনা দোষে দোষী হইয়া গো ডুবে নদীর জলে গো মরি হায় হায় বিনা দোষে দোষী হইয়া গো ডুবি নদীর জলে গো মরি হায় হায় উঠ উঠ আমাদের উঠ আমারে ছাইরা উঠ, দে আমদানি, উঠ। এই আমারে মাঝি ছাইরা দে। এই মাঝি এই মাঝি জুড়ে নৌকা চালাও এই মাঝি জুড়ে নৌকা চালাও এই মাঝি জুড়ে নৌকা চালাও ফজল মিয়া তোমার পথের কারণে সারা জীবনের জন্য দূর করে দিছি টাকা দাও এই যে দাও টাকা এই যে দন্টে হ্যাঁ তারপরে তে ফজল মিয়া কি কর্ম করিল খাইরনের বস্তায় বইরা নদীতে ফেলিল আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে গো নদীর জল আজ গুবি এক শব্দ হইল কি করলি ফজল ভয় পাইয়া ডিঙ্গির মাঝে কথা নাহি কয় নৌকা ভিড়ায় চরের মাঝে ফজল নাহি রয় তারপরে তে ফজল মিয়া কি কর্ম করিল আন্দারাইতে হাইটা হাইটা বাড়িতে আসিল একদিন গেল গো 2 দিন গেল 3 দিনেতে গোপন কথা চরিয়া পড়িল সঙ্গে সঙ্গে খবর গেল খাইরনের বাড়ি আকাশে বাতাসে ভাসে করুণ আহাজারি ফজল মিয়া পড়ল ধরা পুলিশের হাতে কোমরেতে লাগাই দড়ি চলে সাথে সাথে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে গো সকলে
আইরনের সুর আজও বাজে ওই না নদীর জলে। আরে তারপরে